বন্ধুরা, যাদের লেহেঙ্গার ব্লাউজ কাটিং ও সেলাইয়ের সমস্যা হয়, আজকে এই ভিডিওর পরে যে কোনো ধরনের পিস হোক না কেন, যে কোনো ধরনের ডিজাইন হোক না কেন, তোমরা খুবই সহজে ব্লাউজটি বানাতে পারবে। তো হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। আজকের ভিডিওতে 30 এবং 32 সাইজ প্যাডেড লেহেঙ্গার ব্লাউজের কাটিং অ্যান্ড স্টিচিং A to Z শেয়ার করতে চলেছি। তো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। এখানে দেখুন, এটি হচ্ছে ব্লাউজের পিস। দেখুন, এক সাইডে সামনের পার্ট এবং পিছনের পার্টের ডিজাইনটা দেওয়া আছে, মানে এই সাইড থেকে সামনের পার্ট এবং পিছনের পার্টটি বেরোবে, আর অপর সাইড থেকে হাতার পার্ট। নিচে দেওয়ার জন্য দেখো এখানে একটা বর্ডারও আছে। তো বন্ধুরা, এখানে সামনের পার্টের ডিজাইন অনুযায়ী ব্লাউজটি তৈরি করতে হয়। ডিজাইনটি যেমনই থাকে তেমন ভাবেই প্রিন্সেস কাট বা ওয়ান ডাটের ব্লাউজ তৈরি করতে হয়। তো কি ধরনের ব্লাউজ এখানে রেডি হবে সেটিও আমি ভালোভাবে বুঝাতে চলেছি। তো প্রথমে দেখো, ব্লাউজের গলার এই জায়গাটা মানে গ্যাপের জায়গাটা আর লম্বার মাপটা এই পিস থেকে আগে মেপে নিতে হবে, সঠিক মাপ আছে কিনা। তো এখানে দেখো 6.5 ইঞ্চ করে আছে। 30 এবং 32 সাইজের জন্য 6.5 ইঞ্চ ঠিক আছে, কিন্তু ব্যাক পার্টে পিঠের ডিপটা কিন্তু অনেক আছে, সেক্ষেত্রে আমাদের এই পিঠের ডিপটা কমাতে হবে। এখানে দেখো লম্বার মাপের ডিজাইনটা 14 ইঞ্চ আছে, সেলাই মার্জিন নিয়ে এখানে 14 ইঞ্চে রেডি হয়ে যাবে ব্লাউজটা। আর এখানে কাপ জয়েন্ট করার জন্য দেখো আমি 32 সাইজের কাপ নিয়েছি, ব্লাউজটা 32 সাইজের বানাবো। 30 সাইজের বানালেও সেম 32 সাইজের কাপও ব্যবহার করতে পারেন, 30 সাইজের কাপটা খুব বেশি পাওয়া যায় না। তো প্রথম কাটিং আস্তারের পাটে করব। তো সেক্ষেত্রে দেখো আস্তারটিকে সাইজ অনুযায়ী এখানে ডবল বাজে ভাঁজ দিয়ে নিয়েছি। এরপরে ঝুলের মাপটা নেবো। তো যতটুকু ঝুলের মাপ থাকবে তাতে 1 ইঞ্চ সেলাই মার্জিন প্লাস করে এখানে নিতে হবে। টোটাল ঝুলের মাপ নিয়েছি 14.5 ইঞ্চ। পিছনের দিকে হুক এবং হুকের ঘর করব, সেই জন্য ব্যাক পার্টে এখানে হুকের ঘরের জন্য 1/2 ইঞ্চ মার্জিন নিলাম। এরপরে এই মার্জিনটিকে ছেড়ে কাঁধ বা পুটের মাপ নেব 6 ইঞ্চ। নিচের দিক থেকে সেম মাপ করে নিয়ে এখানে আরমোলের মাপ নিচ্ছি 6 ইঞ্চ। এই একটিকে উপর দাগের সাথে মিলিয়ে দিয়ে এখানে ছাতি বা বডির 4 ভাগের 1 ভাগ, বডি আছে আমার 32 ইঞ্চ, 32-এর 4 ভাগের 1 ভাগ নিলাম 8 ইঞ্চ, আর সাথে 2 ইঞ্চ এক্সট্রা মার্জিন। নিচে কোমর দিকে সেম, কোমরের 4 ভাগের 1 ভাগ, 1 ইঞ্চ ডাটের জন্য এক্সট্রা এবং 2 ইঞ্চ এক্সট্রা মার্জিন। এইভাবে কোমরের মাপটা বের করে নিতে পারেন। এখানে আমি কোমরের মাপ আলাদা করে বের করবো না, এই লাইন বরাবর সোজা দাগ মিলিয়ে দেব। এরপরে আরমোলের শেপ দেওয়ার জন্য এখানে 1.2 সুত নিলাম, নিয়ে এইভাবে আরমোলের শেপটি দিয়ে নিলাম। এরপরে দাগ অনুযায়ী ওপর দিয়ে জাস্ট ব্যাক পার্টটি প্রথমে কেটে নেব। এটি হচ্ছে ব্যাক পার্ট বন্ধুরা। এরপরে সামনের পার্ট কাটার জন্য কাপড়টিকে আরেকটু পরিমাণ ভাঁজ করে নিলাম। এখানে ব্যাক পার্টটিকে বসিয়ে নিচের দাগটিকে প্রথমে সোজা করে নেব, আর সামনের পার্ট কাটার জন্য আরো 1/2 ইঞ্চ পরিমাণে এক্সট্রা মার্জিন নিচের দিকে নিয়ে নেব। এরপরে হুকের মার্জিনটিকে ভাঁজ করে বা বাইরের দিকে রেখে ব্যাক পার্টটিকে উপরের দাগে বসিয়ে ব্যাক পার্ট অনুযায়ী এখানে চারিদিকে চকের দাগ দিয়ে নেব। এরপরে ব্যাক পার্টটিকে এখান থেকে উঠিয়ে নেব। সামনের পার্টে প্রিন্সেস কাট বা ওয়ান ডাটের যে ধরনের ব্লাউজ রেডি হোক না কেন, মাঝে এখানে অনেকটা মার্জিন কাটা পড়ে যায়, সেক্ষেত্রে সাইড থেকে আমাদের আরো এক্সট্রা কাপড় বাড়িয়ে নিতে হয়। দেখো বন্ধুরা, এখানে ডিজাইনটি কেমন দেওয়া আছে, ডিজাইন অনুযায়ী এখানে আমাদের ব্লাউজটি তৈরি করতে হবে। তো এখান থেকে যদি আমরা প্রিন্সেস কাটের বানাই তো এই ডিজাইনের মাথাটা কাটা পড়বে, সেক্ষেত্রে আমাদের এখানে প্রিন্সেস কাট ব্লাউজ বানানো যাবে না, নিচে ওয়ান ডাটের ব্লাউজ রেডি করতে হবে। যদি এই ডিজাইনটি কম থাকতো সেক্ষেত্রে প্রিন্সেস কাট বানানো যেত, বা ডবল ডাটের ব্লাউজ ওপর এবং নিচে ডবল ডাটের ব্লাউজও তৈরি করা যেত। এখানে দেখো সাইডে আমি এক্সট্রা 2 ইঞ্চ বাড়িয়ে নিলাম, আর এখান থেকেও 1/2 ইঞ্চ পরিমাণে বাড়িয়ে এইভাবে এক্সট্রা মার্জিন নিয়ে নিতাম। যদি এখানে ডাট দেওয়া যায় সেক্ষেত্রে এখানে এই 1/2 ইঞ্চ এক্সট্রা মার্জিনটি কাজে লাগবে, আর বেশি পড়লে পরে কেটে বাদ দিয়ে দেবো। এরপরে দেখো ব্যাক পার্ট থেকে 1/2 ইঞ্চ কমিয়ে সামনের আরমোলের রাউন্ডে সেফটি দিয়ে নিলাম, আর এখানে যে 1/2 ইঞ্চ এক্সট্রা মার্জিন নেওয়া হয়েছিল এই মার্জিনটিকে এইভাবে কোনাকুনি করে কমিয়ে দিতে হবে। এরপরে দাগ অনুযায়ী সামনের পার্টটিকে ওপর থেকে কেটে নেব। বন্ধুরা, আমি যেভাবে ব্লাউজটি রেডি করে দেখাবো, গলার বা পিঠের ডিজাইন বাদে একটু এক্সট্রা মার্জিন দেখা যাবে না। এর আগেও একটি লেহেঙ্গার ব্লাউজের ডিজাইন আমি শেয়ার করেছি, লিংক ডেসক্রিপশন বক্সে আছে। আর এখানে সামনের পার্টে যেহেতু কাপ জয়েন করব, সেই জন্য দেখো সামনের পার্টটিকে ডবল কাটিং করেছি। একটি ব্লাউজের মেন কাপড়ের সাথে জয়েন্ট হবে, আর একটি কাপের সাথে জয়েন্ট হবে। এরপরে গলার নেক ডিপটি কতটুকু রাখবো, এখান থেকে 3 ইঞ্চ, আর লেন্থ 6 ইঞ্চ 7 ইঞ্চ নিয়ে এইভাবে পান টাইপের শেপ রেডি হবে। তো
তো মেন কাপড়ে যে ডিজাইনটি আছে সেই ডিজাইন অনুযায়ী এখানে গলার রাউন্ডটি তৈরি হবে। তো এখানে কাটিং করব না, মেন কাপড়ে জয়েন্ট করার পরে কাটিং করব। তো সেম মাপ অনুযায়ী বন্ধুরা মেন কাপড়টি কেটে নেব, ব্যাক পার্ট এবং সামনের পার্ট। দেখো এখানে আস্তারের পার্টটিকে সরিয়ে এই যে জয়েন্টটি আছে প্রথমে জয়েন্টটি খুলে নেব। তো এইখানে ডিজাইনের মাঝ বরাবর সমান করে কেটে দুটি পার্ট আলাদা করে নেব। গলা এবং পিছনে যেমন ডিজাইন আছে সেম ভাবেই আমরা ব্লাউজটা রেডি করব, কিন্তু ব্যাক পার্টে পিঠের ডিপটা অনেকটা চওড়া আছে, সেটি কিভাবে কম করতে হয় সেটি ভালোভাবে বুঝিয়ে দেবো। ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। এরপরে হাতার পার্ট কাটার জন্য দেখো একটি সাইড থেকে আমি ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি, এখানে একটি হাতা কাটিং করে দেখাবো। সাইডে কাপড় কম আছে, একটি হাতার মাপ রেখে দ্বিতীয় হাতাটি পরে কাটিং করে নেব। তো নিচের দিকে লাইনটিকে একটু সোজা করে নিলাম। এরপরে হাতা লম্বার মাপ যতটুকু থাকবে তাতে 1 ইঞ্চ সেলাই মার্জিনের জন্য প্লাস করে নিতে হবে। টোটাল আমি এখানে 10.5 ইঞ্চি নিলাম। এরপরে দাগটিকে সোজা করে নেব। হাতার সেফটি দেওয়ার জন্য এখানে ডাউন করব 3 ইঞ্চ। এই দাগটিকে সোজা করে কেটে নিলাম। এরপর এই কোণ থেকে বডির 4 ভাগের 1 ভাগ নেবে। তো বডি আছে 32 ইঞ্চ, 32 এর 4 ভাগের 1 ভাগ এখানে আসছে 8 ইঞ্চ, সাথে এক্সট্রা 2 ইঞ্চ মার্জিন। কাপড়ের ভাঁজটা সামান্য কম আছে, সেই জন্য সামান্য ভাঁজ আমি বাড়িয়ে নিলাম। এক্সট্রা মার্জিন নেওয়ার পরে একবার চেক করে নিলাম। এরপর এই দাগটিকে হাফ করে নেব। হাফ করে নিয়ে এখান থেকে হাতার সেফটি দিয়ে নেব। এটি সঠিক হাতার মাপ বন্ধুরা। আর নিচে মোহরের রাউন্ডের হাফ 5.5 ইঞ্চ নিলাম, আর এক্সট্রা 2 ইঞ্চ মার্জিন নিয়ে এইভাবে দাগটিকে মিলিয়ে দিয়ে এখানে সামনের হাতার জন্য আরো 1/2 ইঞ্চ কমিয়ে সেপ দিয়ে দিলাম। উপরের দাগ অনুযায়ী আগে হাতার পাটটি কেটে নেব। এইভাবে কাটার পরে হাতার পাটটিকে এইভাবে খুলে রাখবো। খুলে রেখে এখানে দেখো 1/2 ইঞ্চের সেপটি দেওয়া আছে, এই সেপের এক্সট্রা মার্জিনটি কেটে নেব। এটি হচ্ছে সামনের হাতার দিক, জয়েন্টের সময় এটি সামনের দিকে জয়েন্ট হবে। দ্বিতীয় হাতাটি এই হাতার মাপ রেখে কাটিং করে নেব। এরপরে সেলাইটি শুরু করবো। তো প্রথমে এখানে ব্যাক পার্টটি রেডি করব, তার জন্য আস্তারের পার্টটিকে মিডিল বরাবর কেটে দুটি পার্ট আলাদা করে নেব। আর মেন কাপড়টিতে ডিজাইনটিকে মিলিয়ে সুবিধা ক্ষেত্রে আগে এখানে পিন আটকিয়ে নেব, তারপরে মাঝ বরাবর কেটে এই পার্টটিকেও দুটি পার্টে আলাদা করে নেব। এখানেও একটি পিন আটকিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমি এখানে পিন আটকিয়ে নিয়েছি। এরপরে মাঝ বরাবর কেটে দুটি পার্ট আলাদা করে নিলাম। পিনটিকে খুলে দুটি সাইডের ডিজাইন মিলিয়ে দুটি সাইডে এইভাবে দুটি পার্ট রেখে নেব। তো এখানে পিঠের ডিজাইনটা অনেকটা ছড়ানো আছে, এটিকে কম করতে হবে। তার জন্য সেলাই মার্জিন নিয়ে একটি সাইড থেকে 4.5 ইঞ্চ, অপর সাইড থেকে সেম 4.5 ইঞ্চ নিলাম। এখানে হুক আইপট্টি রেডি হওয়ার পরে টোটাল পিঠের ডিপটা থাকবে 8 ইঞ্চের। তো দেখো এক্সট্রা মার্জিনটিকে এইভাবে কোনা করে মিলিয়ে দিলাম উপরের দিকে। এই দাগ অনুযায়ী এক্সট্রা মার্জিনটিকে কেটে নেব। এরপরে মেন পিসটিকে উপরে সোজা রেখেছি, সোজা রেখে এর উপরে আস্তারটিকে রাখবো। সেলাই মার্জিনের জন্য ডিজাইনের উপরে 1/2 ইঞ্চ এক্সট্রা মার্জিন নিয়েছি, নিয়ে তার উপরে আস্তারটিকে রেখেছি। দ্বিতীয় সাইডে সেম ভাবে আস্তারটিকে রেখে এখানে মিলিয়ে নিয়ে সুবিধা ক্ষেত্রে পিন আটকিয়ে নিচ্ছি। এরপরে ডিজাইন অনুযায়ী এখানে 2 সুত গ্যাপ দিয়ে গলার রাউন্ডে সেলাই দিয়ে নেব। একদম কানা দিয়ে সেলাইটি দেব না বন্ধুরা, 2 সুত পরিমাণে গ্যাপ রেখেছি। 2 থেকে 3 সুত গ্যাপ রাখবেন, তাহলেই হবে। এরপরে প্রায় 1/2 ইঞ্চ মার্জিন ছেড়ে এক্সট্রা কাপড়টি কেটে নিয়ে পুরো রাউন্ডে এইভাবে ছোট ছোট করে কাট লাগিয়ে নিলাম, যাতে আস্তারটি উল্টাতে সুবিধা হয়। আস্তার এবং সেলাই মার্জিনটিকে আস্তারের সাইডে রেখে আস্তারের কানা দিয়ে একটি সেলাই দিয়ে নিলাম এইভাবে। এরপর আস্তারটিকে উল্টো পিঠে পুরোপুরি উল্টিয়ে দিয়ে গলার রাউন্ডের উপর দিয়ে একটি ফিনিশিং সেলাই দিয়ে নেব। তো বন্ধুরা এখানে ডিজাইন বাদেও কিন্তু 1 সুত পরিমাণ কাপড় আমার এক্সট্রা আছে মেন কাপড়ের, তার উপর দিয়ে কিন্তু সেলাইটি আমি করছি। উপরে কানাটিকে ঘুরিয়ে একটি সেলাই দিয়ে দুটি কাপড় সেট করে নিয়ে এক্সট্রা মার্জিনটি কেটে নিতে হবে। তো আমি এখানে সেলাইটি করে নিয়ে এক্সট্রা মার্জিনটি কেটে নিলাম। দ্বিতীয় সাইডটিকে সেম ভাবে আমি রেডি করে নিয়েছি। আর এখানে দেখো মেন কাপড়টি কম পড়েছে, সেই ক্ষেত্রে এখানে আমার জয়েন্ট দিতে হবে, তার জন্য একটি পিস কেটে নিয়েছি ছোট। সোজার উপরে মেন পিসটিকে উল্টো করে রেখেছি, মানে উপরের দিকটা উল্টো আছে। উল্টো রেখে প্রথমে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব।
এরপরে পটিটিকে সোজা করে নিয়ে উপর দিয়ে একটি চাপ সেলাই দিচ্ছি। এখানে ইস্ত্রিও করা যায় বা এইভাবে চাপ সেলাই করে কানাটিকে ঘুরিয়ে সেলাই করে এক্সট্রা পট্টি জয়েন্ট করে নেওয়া যায়। তো এইভাবে পট্টি জয়েন্ট করার পরে যতটুকু এক্সট্রা পরিমাণ কাপড় আছে সেটিকে কেটে নেব। পিছনে যেহেতু ডিজাইন আছে সেক্ষেত্রে ডিজাইনের উপরে ডাটের পয়েন্টটা যেন না আসে, সাইড দিয়ে ডাটটা জয়েন্ট করতে হবে। তার জন্য একটি সাইড থেকে কাপড়টিকে ডবল ভাঁজে ভাঁজ করে আর এই সাইডে 2 ইঞ্চ পরিমাণে গ্যাপ ছেড়েছি, যতটুকু সেলাই মার্জিন এক্সট্রা নেওয়া ছিল সেটুকু পরিমাণ গ্যাপ ছেড়ে দিয়েছি। আর নিচ থেকে 1/2 ইঞ্চ আর উপরের দিকে 4 ইঞ্চ নিয়ে এইভাবে ডবল করে সেলাই দিয়ে ডাটের পয়েন্টটি রেডি করে নিলাম। দ্বিতীয় সাইডের পাটেও সেম মাপ নিয়ে ডাটের পয়েন্টটিকে সেলাই করে নিতে হবে। এখানে হুকের পট্টির জন্য নিয়েছি 3 ইঞ্চ, পট্টিটিকে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে উপরের কানায় 1/2 ইঞ্চ মার্জিন উল্টো দিকে ভাঁজ করে দিলাম। এইভাবে ভাঁজ করে দিয়ে এখানে এইভাবে জয়েন্ট সেলাই দিয়ে নেব। এরপরে কানাতে ছোট্ট করে মার্জিনে কাট লাগিয়ে নিলাম যাতে পট্টিটি উল্টাতে সুবিধা হয়। এরপরে পট্টিটিকে এবং ভিতরের মার্জিনটিকে বাইরের দিকে রেখে পট্টির উপর দিয়ে একটি সেলাই দিয়ে পট্টিটিকে উল্টো দিকে পুরোটাই ডবল ভাঁজে ভাঁজ দিয়ে 1/2 ইঞ্চ প্রায় বর্ডার রাখবো হুক জয়েন্ট করার জন্য। তারপরে কানা দিয়ে জয়েন্ট সেলাই দিয়ে নিলাম। আর এখানে যেভাবে হুক পট্টি জয়েন্ট করে দেখালাম কোমর পট্টি জয়েন্ট করার নিয়মে কিন্তু সেম বন্ধুরা। তো কোমর পট্টি জয়েন্ট করে আমি এখানে দেখাবো না। আই পট্টির বেলায় দেখুন ব্লাউজের পাটটিকে উল্টো করে রেখেছি। এখানে মেন পিস এবং আস্তার দুটো নিয়েছি। পট্টির মাপ এখানে 3.5 ইঞ্চ পরিমাণে আছে। পট্টিটিকে 1/2 ইঞ্চ পরিমাণে উল্টো দিকে ভাঁজ করে দিয়েছি ওপরের কানা দিয়ে এইভাবে জয়েন্ট সেলাই দিয়ে ছোট্ট একটি কাট লাগিয়ে নিলাম সেলাইয়ের কানাতে। এবারে পট্টিটিকে খুলে সোজা করে নেব আর এই কানাটিকে এইভাবে ভাঁজ দিয়ে কানা দিয়ে একটি সেলাই দিয়ে নেব। মার্জিনটা কিন্তু আমি পট্টির দিকে রেখেছি। তো সোজা করে নিচের এক্সট্রা মার্জিনটি কেটে নিলাম। কেটে নিয়ে এই কানা একটি সেলাই দিয়ে নেব। তো এখানে আইপট্টি বাইরের দিকে কিছুটা বের করে রাখতে হয়, তার জন্য কানাটিকে সামান্য পরিমাণ ভাঁজ দিয়ে এই সেলাই মার্জিনটিকে ঢাকা দিয়ে এখানে জয়েন্ট সেলাই দিয়ে নেব। জয়েন্ট সেলাই দেওয়ার পরে 1/2 ইঞ্চ গ্যাপ ছেড়ে সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব। এই 1/2 ইঞ্চের গ্যাপে হুকের ঘরগুলি হবে। তো নিয়মটা সেম। কোমরপট্টিটি আমি জয়েন্ট করে নিচ্ছি বন্ধুরা। এখানে আমি কোমরপট্টি জয়েন্ট করে নিয়েছি। তো এখানে দেখো বন্ধুরা পিঠটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। পিঠে যে ছড়ানোটা বেশি ছিল সেটি কমে এসেছে। এরপরে সামনের পাটটি রেডি করব। তো এখানে মেন পিসটিকে উল্টো করে রেখেছি, এর উপরে আস্তারের পাটটিকে এইভাবে রেখে নিই। কানাটি কিন্তু একদমই মার্জিন নেই মেন পিসে। তো এইভাবে আমি মিলিয়ে নেব আস্তারের হিসাব মতন। আর দুটি কাপড়ের মাঝ বরাবর মিলিয়ে গলার রাউন্ড এবং সাইডের কানাটিকে ঘুরিয়ে একটি সেলাই দিয়ে দুটি কাপড় সেট করে নেব। আর যতটুকু এক্সট্রা মার্জিন আছে সেটিকে সমান করে কেটে নেব। ব্যাক পার্টে যেমন সাইডে কাপড় জয়েন্ট করেছিলাম সেম ভাবে বন্ধুরা এখানে জয়েন্ট করে নিয়েছি। আর এখানে উপর দিয়ে চাপ সেলাই দিইনি, জাস্ট ইস্ত্রি করে জয়েন্ট করেছি। আর গলার রাউন্ডে কিন্তু 1/2 ইঞ্চের বেশি এক্সট্রা মার্জিন রেখেছি। এরপর সামনের পাটটিকে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে এই সাইড থেকে নেব 3.5 ইঞ্চ আর উপর থেকে বেস পয়েন্ট নেব 9.5 ইঞ্চ বা 10 ইঞ্চ। তো আমি এখানে 10 ইঞ্চ নিচ্ছি, তোমরা তোমাদের সাইজ অনুযায়ী নিতে পারো। তো 30 সাইজ বা 32 সাইজে 9.5 ইঞ্চ পর্যন্তই আসে। তো আমি এখানে 10 ইঞ্চ নিলাম। এরপর এই সাইড থেকে নেব 1 ইঞ্চ আর এই সাইড থেকে নেব 1 ইঞ্চ। 1 ইঞ্চ নিয়ে এই লাইনটিকে এইভাবে মিলিয়ে দেব। এরপরে সামনের পাটটিকে এইভাবে ভাঁজ দিয়ে দ্বিতীয় সাইডে ডাটের পয়েন্টটি ড্র করে নেব। তো বন্ধুরা যাদের কাপ জয়েন করতে সমস্যা হয় এখানে একটু ভালো করে লক্ষ্য করবে কিভাবে কাপ জয়েন করি। এখানে প্রিন্সেস কাটের কেন বানালাম না, এখান থেকে যদি প্রিন্সেস কাটের শেপ দিয়ে বানাই তাহলে ডিজাইনের মাথাটা কাটা পড়বে, ব্লাউজের লুকটা একদমই বিগড়ে যাবে, ভালো লাগবে না। সেই জন্য প্রিন্সেস কাটের বানালাম। ডিজাইনটা যদি কমও থাকতো তাহলে এখান থেকে 2 ইঞ্চের মাপ নিয়ে 2 টাক্সেরও বানানো যেত। তো আমি এখানে সিঙ্গেল টাক্সের ব্লাউজটা বানাচ্ছি। তো এখানে দেখো মাঝ বরাবর একটি সেলাই দিয়ে তারপরে ডাটের মাপটি এইভাবে ডবল করে সেলাই দিয়ে নেব। দ্বিতীয় ডাটটিকে সেম মাঝ বরাবর আগে সেলাই দিয়ে নেব, তারপরে কাপড়টিকে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে ডাটের পয়েন্টটিকে এইভাবে সেলাই করে নেব। আর যে বন্ধুরা কমেন্ট করছো কাপ জয়েন্ট করলে গলার উপরে রাউন্ডের ফিনিশিং ভালো আসে না বা কাপ উল্টো জয়েন্ট হয়, তারা এইখানটা স্কিপ না করে একটু ভালোভাবে দেখার চেষ্টা করবে। এখানে দেখো আস্তারের পাটে আমি টাক্সের পয়েন্টটিকে সেম মাপে সেলাই করে নিয়েছি। এরপরে মিডিল পয়েন্ট দুটোকে মিলিয়ে এখানে আস্তারটিকে গলার রাউন্ড অনুযায়ী সেলাই দিয়ে নেব। ব্যাক পার্টের মতন এখানে সেম 2 সুত পরিমাণ গ্যাপ ছেড়ে তারপরে গলার রাউন্ডটিকে সেলাই দিয়ে নেব এইভাবে।
তো যাদের গলাটা ঠিকঠাক বসে না তারা ঠিক এইভাবে সেলাই করলে গলাটা সুন্দরভাবে বসে যাবে। তো এইভাবে সেলাই করার পরে পিছনের দিকটা একবার চেক করে নেবে। চেক করে নেওয়ার পরে এক্সট্রা মার্জিনটা কেটে নেব। তো এখানে প্রায় 1/2 ইঞ্চ পরিমাণে মার্জিন রেখে তারপরে এক্সট্রা কাপড়টি কাটছি। এইভাবে কাটার পরে পুরো মার্জিনের রাউন্ডে ছোট ছোট করে কাট লাগিয়ে নেবো। সেলাইটা যেন না কেটে যায় এটা লক্ষ্য রাখতে হবে। সেলাইয়ের আগে পর্যন্ত ছোট ছোট করে কাট লাগিয়ে নেবো। এইভাবে কাটার পরে পিনটা আমি খুলে নিলাম। এরপরে আস্তারটিকে উল্টো দিকে উল্টে দিয়ে গলার রাউন্ডের কানা দিয়ে একটি ফিনিশিং সেলাই দিয়ে নেব। এই সেলাইটি ডিজাইনের উপরে একদম ওঠে না যেন সেটি লক্ষ্য রাখতে হবে। ডিজাইনের কানা দিয়ে সেলাইটি করতে হবে, তাহলে গলার রাউন্ডের শেপটা সুন্দর আসবে। তো ডিজাইন ছাড়াও আমার এখানে মেন কাপড়ের 1 সুত পরিমাণ মার্জিন আছে, তার উপর দিয়ে এখান থেকে আমি কিন্তু সেলাইটা করছি। দেখো বন্ধুরা, গলার রাউন্ডটা কত সুন্দরভাবে জয়েন্ট হয়েছে, কোনো কাপড় এখানে কিন্তু গুটিয়ে নেই। তো এইভাবেই তোমরা সেলাইটা করবে। এরপরে মেন পিসটিকে উপরের দিকে রাখলাম আর নিচের কাপের যে পিসটি ছিল সেটিকে রেখে নিলাম। এর উপরে কাপ জয়েন্ট করার জন্য কাপটি উপরের দিকে সোজা রেখেছি আর নিচের পাটটা কিন্তু নিচের দিকে আছে। তো প্রথমে কাপটিকে এইভাবে ভাঁজ দিয়ে মিডিল পয়েন্টটিকে বের করে নিতে হবে। কাপের উল্টো এবং সোজা দুটি সাইডেই মিডিল পয়েন্টটি আগে এইভাবে বের করে নেব। এরপরে কাপটিকে উপরের দিকে সোজা রাখবো। তো এটা হচ্ছে সোজার দিক আর নিচের দিকে উল্টো দিকটা আছে, কিন্তু এইভাবে আমরা সোজার দিকটাই জয়েন্ট করব। একটু ভালো করে লক্ষ্য করবেন। এরপরে কি করবো, কাপটাকে হাত দিয়ে একটু চাপ দিলে কাপটা একটু উল্টিয়ে যাবে। আর এখানে এই বেস পয়েন্টের জায়গায় দাগ দিয়ে নিলাম। এই বেস পয়েন্টের দাগ এবং কাপের মিডিল পয়েন্টের দাগ দুটিকে মিলিয়ে এখানে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব। এই দুটি সাইডের মার্জিন দুই সাইডে রাখবো। তো এখান থেকে এইভাবে জয়েন্ট সেলাই দিয়ে নিলাম। একটি কাপ জয়েন্ট হয়ে গেল। দ্বিতীয় কাপটি সেম ভাবে হাত দিয়ে একটু চাপ দেব, চাপ দিলে কাপটা এইভাবে উল্টিয়ে যাবে। এখানে বেস পয়েন্ট এবং কাপের মিডিল পয়েন্ট মিলিয়ে কাপটি জয়েন্ট করে নেব। তো খুব সুন্দরভাবে কাপ জয়েন্ট হয়ে গেছে। এইভাবে জয়েন্ট করলে কাপ কখনোই উল্টো হবে না। দেখো কাপটা এইভাবে করলাম, কাপ সোজা হয়ে গেল। এরপরে মেন পিসটিকে এর উপরে রাখবো, রেখে কানাটিকে ঘুরিয়ে একটি সেলাই দিয়ে নেব। তার জন্য ব্লাউজটিকে উল্টো করে নিলাম। আস্তারের ডাটের পয়েন্ট এবং মেন পিসের ডাটের পয়েন্ট দুটিকে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে প্রথমে নিচের কানাটি জয়েন্ট সেলাই দেব, তারপরে সাইডটিকে ঘুরিয়ে সেলাই দিয়ে যতটুকু পরিমাণ সাইডে এক্সট্রা কাপড় বেঁচে থাকবে সেটিকে সমান করে কেটে নেব। তো বন্ধুরা দেখো, খুবই সুন্দরভাবে কাপ জয়েন্ট হয়ে গেছে। যেভাবে ব্যাক পার্টে কোমরের পট্টি জয়েন্ট করার কথা বলেছিলাম সেম ভাবে এখানে সামনের পার্টে আমি কোমর পট্টি জয়েন্ট করে নিয়েছি। এরপরে সামনের পার্টের উপরে ব্যাক পার্টটিকে উল্টো করে রাখবো। এখানে হুকাই পট্টির জায়গায় পিন আটকে নিয়েছি সুবিধা ক্ষেত্রে। এরপরে দুটি কাঁধের মার্জিন মিলিয়ে এখানে 1/2 ইঞ্চের মার্জিন রেখে ডবল করে জয়েন্ট সেলাই করে নেব। দ্বিতীয় সাইডে সেম 1/2 ইঞ্চের মার্জিন নিয়ে ডবল করে জয়েন্ট সেলাই দিয়ে নেব। তো বন্ধুরা দেখো, ব্যাক পার্টের মিডিল পয়েন্ট এবং সামনের পার্টের মিডিল পয়েন্ট মিলিয়ে এখানে একটা পিন আটকিয়ে নিচ্ছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। এরপরে যতটুকু পরিমাণ সামনের পার্টের এক্সট্রা মার্জিন আছে সেটিকে সমান করে কেটে নিলাম। এক্সট্রা মার্জিনটি কেটে নেওয়ার পরে ব্যাক পার্টের আর্মহোলের থেকেও কিন্তু বন্ধুরা সামনের পার্টের আর্মহোলের কাপড় আমার এখানে বেশি আছে। তো এখানে কি করতে হবে, ব্যাক পার্টের আর্মহোল থেকে সামনের পার্টের আর্মহোলের মাপটা 1/2 ইঞ্চ কম রাখতে হবে, না হলে আর্মহোলের সাইডে কাপড় কুঁচকিয়ে থাকবে। তো এখানে শেপ দিয়ে আমি কেটে নিলাম। আর এই সাইডে কাঁধের দিকের মার্জিন বেশি আছে, তো এই ক্ষেত্রে এইভাবে কাটিং করে নিলাম এক্সট্রা মার্জিনটা। এখানে দেখো ব্যাক পার্টের থেকে কিন্তু সামনের পার্টের আর্মহোলটা কম আছে, 1/2 ইঞ্চ পরিমাণ। এইভাবে রাখতে হবে। হাতা জয়েন্ট করার জন্য ব্লাউজটিকে খুলে রাখলাম আর এখানে আমি হাতার পাটটি মেন পিসের সাথে উল্টিয়ে সেলাই করে রেডি করে নিয়েছি আর নিচে বর্ডারটাও জয়েন্ট করে নিয়েছি। এরপরে হাতার পাটটিকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়ে মিডিল পয়েন্টটি এইভাবে বের করে নিতে হবে। আর হাতার পাটটি এখানে রাখতে হবে উল্টো।
এখানে কাঁধের মিডিল পয়েন্ট এবং হাতার পাটের মিডিল পয়েন্ট মিলিয়ে জয়েন্ট সেলাই দিতে হবে। আর বন্ধুরা একটু লক্ষ্য করো, সামনের পাটের দিকে কিন্তু এফ চিহ্নটা আছে, যেটা আমি তালপাট কেটেছিলাম বা সামনের আলমোড়ের শেপ দিয়েছিলাম, সেই চিহ্নটা দেওয়া আছে। এটি সামনের পাটের দিকে রেখেছি মিলিয়ে। একটি সাইড সেলাই করার পরে দ্বিতীয় সাইডটিকে ঘুরিয়ে এইভাবে সেলাইটি করে নেব। এখানে অবশ্যই সেলাইটা ডবল করে দেবে। আমি এখানে একটি সেলাই দেখালাম। এরপরে সাইড জয়েন্ট করার জন্য ব্লাউজটি রেখেছি সোজা, আর নিচের কানা থেকে জয়েন্ট সেলাই শুরু করবো এইভাবে। আর এখানে ভিতরের মার্জিনটি হাতার দিকে ওখানে উপরের দিকে রাখতে হবে, আর কাঁধের পাটটিকে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে এখানে হাতার পাটটিকে এইভাবে সমান করে ভাঁজ দিয়ে নিতে হবে। আর যেখান থেকে লাইনটি মিলছে সেখান থেকে আমরা জয়েন্ট সেলাই এইভাবে করে নেব। তো এইভাবে সেলাই করার পরে একদম সেলাইয়ের কানা দিয়ে এক্সট্রা মার্জিনটি সমান করে কেটে নিলাম। এরপরে ব্লাউজটি উল্টো করে নেব। উল্টো করে নিয়ে উল্টো সাইডের কানা দিয়ে 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে একটি সেলাই দিয়ে নেব এইভাবে। তাহলে এখানে ঘুম সেলাই রেডি বন্ধুরা। তো এই সাইডে যেভাবে আমি জয়েন্ট দেখালাম, দ্বিতীয় সাইডেও সেম ভাবে জয়েন্ট সেলাই করে নেব। তো হাতার পাটটি জয়েন্ট করার পর আমি জয়েন্ট সেলাই করে নিয়েছি। এরপরে ব্লাউজটি রেখেছি এখানে উল্টো করে। আর এখানে মিডিল পয়েন্ট থেকে একটি সাইডে বডির 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চ, দ্বিতীয় সাইডে মিডিল পয়েন্ট থেকে সেম বডির 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চ। আর এখানে নিচে কোমরের মিডিল পয়েন্ট থেকে একটি সাইডে নেব কোমরের 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চ, এই সাইডেও সেম 7.5 ইঞ্চ নিয়ে এইভাবে লাইনটিকে মিলিয়ে নিলাম। আর হাতার রাউন্ডের যতটুকু মাপ থাকবে তার হাফ এখানে নিতে হবে। আমি এখানে নিচ্ছি 5 ইঞ্চ। তো এই লাইনটির সাথে এই লাইনটি মিলিয়ে দেব। দ্বিতীয় হাতার সেম মাপ নিয়ে চোখের দাগটিকে মিলিয়ে নেব। আর এই দাগ অনুযায়ী সাইড ফিটিংস এর সেলাইটি ডবল করে দিয়ে নেব। আর যারা কমেন্ট করো সাইড ফিটিংস এর মাপটা ঠিকভাবে আসে না, তারা এইভাবে একবার সাইড ফিটিংসটা করে দেখো, সঠিক মাপে আসবে। তাও যদি না হয় আবারও কমেন্ট করবে, আমি আরো দুটো নিয়ম আছে সেটিও বলে দেবো। তো এইভাবে আমি সাইড ফিটিংস এর সেলাইটি ডবল করে দিয়ে নিচ্ছি। ব্লাউজটা দেখো সিম্পলে কত সুন্দর লাগছে। যদি পিছনে ডরি দিতে চাও তাহলে জয়েন্ট করতে পারো। ডরির মাপটাও আমি এখানে বলে দিচ্ছি। এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। যারা যারা কমেন্ট করে তারা অবশ্যই জানে আমি কমেন্টের সাথে সাথে রিপ্লাই দিই। এই ডরির কাটিং অ্যান্ড স্টিচিং এর ভিডিওটা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো ডরিটা দেখো কাঁধ থেকে ঠিক 2.5 ইঞ্চ নিচে এইভাবে চোখের দাগ দিয়ে নেব। দুটি সাইডে 2.5 ইঞ্চ 2.5 ইঞ্চ নিচে এইভাবে ডরিটি জয়েন্ট করে নেব। তো বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকে এই ভিডিও এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ। টাটা।